এই গদাধর কে মা? হরে কৃষ্ণ। এই গদাধর কে? এই গদাধরের কথা বলতে গেলে অনেক কথা, আমি সংক্ষেপে বলছি। এই গদাধর হলো দাপর যুগে সৃষ্টি। কবে? আমরা তাহলে একটু পিছিয়ে যাই। যখন বৃন্দাবনে আপনারা শুনেছেন যমুনায় ভগবান নৌকা বিহার করেছিলেন। তিনি নৌকা বিহার করেছিলেন ঠিকই, তিনি আরো অনেকবার সখীদেরকে নিয়ে, রাধারানীকে নিয়ে জলকেলি করতেন। একদিন জলকেলি করতে করতে নৌকায় যমুনার মাঝখানে জলকেলি করতে করতে বলছে, দেখ ললিতা, এই বিশাখা, আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। আচ্ছা বলো। বলে কি খেলা খেলবি? বলো বলো। বলে কি খেলা খেলবো? মজার কিছু খেলা বলো। তখন ললিতা বলছে, কি খেলা খেলবো জানিস? আজকে আমরা কি খেলা খেলবো? তুই বল। একটা মজার খেলা বল। কি খেলাটা কি? ওই সীতাহরণ। না না, সীতা হরণ টরণ হবে না, এখানে ছুটোছুটি হবে কি করে নৌকার জলে? বউ মারি। কি বউ মারি বলে? আরে বাবা, বউ মারলে, একবার যদি বউ মারা যায়, বউ মারলে কি হবে জানো তো? এখন তো মেয়েদের আইনটা একবারে উপর ঊর্ধ্বে আছে, আর বাঁচতে পারবে না। বউ মারি রেডি নয়। তাহলে বলো কি খেলা খেলবো? আজকে আমরা পাশা খেলা। হ্যাঁ, পাশা খেলা খেলবো। এইটাই ঠিক বলেছো ললিতা, ঠিক কথা বলেছে, পাশা খেলা খেলবো। তবে শোনো, আমরা এমনি এমনি খেলবো না, একটু বাজি ধরে খেলবো। হ্যাঁ, এখানে বাজি করতে হবে। এমনি এমনি খেললে কি মজা হয় বল? আজকে আমরা বাজি ধরে খেলবো। তবে হ্যাঁ, আজকে ফলাফলের নিয়মটা একটু আলাদা হবে। কেমন করি? বলে কিরকম? আচ্ছা মায়েরা বলুন, যদি আমরা কখনো খেলাধুলা করি, মানে ওই কি বলে, বাজি ধরে খেলি, যে জিতে যায় সে কি করে? পুরস্কার পায়। কি তাই তো নাকি মায়েরা? হ্যাঁ, জিতলে পুরস্কার। হ্যাঁ, কিন্তু আজকে জিতলে পুরস্কার হবে না। তাহলে আজকে যে হারবে সেই পাবে পুরস্কার। মজা হবে, মজা হবে। নতুন নিয়ম, জিতলে পুরস্কার হয়, আজকে হারলে পুরস্কার হবে। বেশ, তাহলে শুরু করো। এই বলে পাশা খেলা শুরু হয়ে গেল। রাধে রাধে।